এটা দিয়ে দেবো। আজকে আমরা বানাবো রেস্টুরেন্টের মতন বাড়িতে ডিমের দো পেঁয়াজাটা আমরা তৈরি করছি। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে তৈরি করছি ডিমের দো পেঁয়াজা। নমস্কার বন্ধুরা, শিলার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। দেখতে থাকুন আমরা কিভাবে তৈরি করছি ডিমের দো পেঁয়াজা। ডিমের দো পেঁয়াজা, তাই ডিমটা আগে প্রথমে সেদ্ধ করে নিতে হবে। জল গরম হয়ে গেছে, ওই ডিমটা সেদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দেবো ডিমটা তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য। আমরা পেঁয়াজগুলো চিলি চিকেনের মতো কেটে নেব। ডিমের দো পেঁয়াজা তৈরি করার জন্যে আমরা দু রকম ভাবে পেঁয়াজ কেটে নেব। এটা ডুমো ডুমো করে ছোট্ট ছোট্ট করে কেটে নেব। মিক্সিতে আদা রসুনটা বেটে নেব একসঙ্গে। আদা রসুনটা পেস্ট করে নেব মিক্সিতে। হয়ে গেছে আমার আদা রসুন পেস্ট। এবার টমেটোটাও দু রকম ভাবে কেটে নেব। এক ধরনের কাটা হবে, চিলি চিকেনে যেরকম ভাবে দেওয়া হয় আরেক ধরনের কাটা হবে। তরকারি রান্না করতে যেরকম ছোট ছোট সেরকম ভাবে কেটে নিচ্ছি। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। একটা বড় বড় করে নিয়েছি আর একটা এরম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দো পেঁয়াজা তৈরি করব। তাই মেথি পাতাটা একটু ভেজে নিচ্ছি। ডিমটা সেদ্ধ করে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। কস্তুরি মেথি পাতাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে দিলাম। ফ্রাই প্যানে অল্প সাদা তেল দিচ্ছি। দুটো শুকনো লঙ্কা সোমবার দিচ্ছি। আমরা ফ্রাই প্যানে করছি, আপনারা চাইলে কড়াতেও বাড়িতে করে নিতে পারবেন এইভাবে রান্নাটা। ঝিরি ঝিরি করা পেঁয়াজটা দিয়ে দেবো তেলে। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেবো। ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। ধনের গুঁড়ো দিয়ে দিলাম যাতে মশলার গন্ধটা ভালো হয়। কম আছে পেঁয়াজ, টমেটো আর ধনের গুঁড়োটা একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম।
পেস্ট করা হবে, তাই অল্প তেলে, একদম অল্প তেলে তৈরি করে নিতে হবে। টমেটো, পেঁয়াজ, ধনের গুঁড়ো আর হলুদ দিয়ে মশলা ভাজাটা হয়ে গেছে। এবার নামিয়ে দেবো। কড়াতে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা ডিমটা অল্প অল্প করে চিড়ে নেব। একটু একটু চিড়ে দিলে মশলাগুলো ভালো করে ঢুকবে। ডিমটা একটু হালকা করে ভেজে নেব। অল্প হলুদ দিয়ে হালকা করে ডিমটা ভেজে দেবো। ডিমগুলো এভাবে দিয়ে তুলে নিচ্ছি। হালকা ভেজেই তুলে নিতে হবে। সাদা তেল দিচ্ছি। আজকে রান্নাটা সাদা তেলেই হচ্ছে। জিরে সোমবার দিচ্ছি। টমেটো ভাজা আর পেঁয়াজ ভাজাটা এবার মিক্সিতে পেস্ট করে নেব। খুলে দেখে নেব। পেস্টটা হয়ে গেছে। চিলি চিকেনের মতো পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, এবার দো পেঁয়াজার জন্য তেলে দিয়ে দেবো। এবার টমেটোগুলো দিয়ে দেবো। ইউটিউব থেকে যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন রান্না দেখানো। আমাদের ফেসবুক থেকে যারা দেখছেন, ফেসবুক পেজ শিলার রান্নাঘর পেজটিকে ফলো করে পাশে থাকবেন। আদা রসুন বাটাটা দিয়ে দেবো। টক দইটা একটু ফেটিয়ে নেব। টক দইটা এবার দিয়ে দেবো। এর মধ্যে টমেটো পেঁয়াজটা পেস্ট করে ছিল দিয়ে দেবো। ভালো করে কম আঁচে নাড়িয়ে নিতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো 1 চামচ। তরকারির পরিমাণ হিসাবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে হবে। হলুদ দিয়ে দেবো আর 1 চামচ। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। চিড়ে রাখা লঙ্কাটা দিয়ে দেবো। এটা ভালো করে কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। ডিমের দো পেঁয়াজাটা একদম শুকনো শুকনো এই ধরনের হবে। এইরকম আমাদের যেরকমভাবে রেসিপি তৈরি করছে আপনারা দেখুন, বাড়িতে তৈরি করুন। বাড়িতে থাকা জিনিস দিয়েই তৈরি করে ফেললাম আমরা ডিমের দো পেঁয়াজা। এর মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেবো।
কেশরি মেথিটাও, মেথি পাতাটাও ছিটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। তৈরি হয়ে গেল আমাদের ডিমের দো পেঁয়াজা। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের ডিমের দো পেঁয়াজা। আপনারা পুরো রেসিপিটা দেখুন কিভাবে আমরা তৈরি করলাম। আপনারাও বাড়িতে তৈরি করুন আমাদের এই রেসিপিটা দেখে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।